জলাবদ্ধতার কবল থেকে মুক্তি মিলছে না চট্টগ্রামবাসীর, অথচ বাৎসরিক এই দুর্ভোগ নিরসনে কাজ চলছে টানা ৭ বছর ধরে। ব্যয় হচ্ছে হাজার হাজার কোটি টাকা। এজন্য মানবসৃষ্ট নানা সমস্যার কথা বলছেন সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মকর্তারা। চট্টগ্রামের আরিচ আহমেদকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন শামসুল হক হায়দরি। ঘণ্টাখানেক ভারী বৃষ্টি হলেই চট্টগ্রাম শহরে সৃষ্টি হয় অস্বাভাবিক এই পরিস্থিতি। পানিতে ডুবে যায় নগরীর বেশিরভাগ এলাকা। বাজারে এক কোমর পানি, অনেক জায়গা থেকে চক বাজার বেশি। এর প্রধান কারণ খাল ও নালায় বৃষ্টির পানি আটকে থাকা। এই শহরে প্রতিদিন সৃষ্টি হয় প্রায় ২১,০০০ মেট্রিক টন বর্জ্য। এর বেশিরভাগ গিয়ে পড়ে নালা নর্দমায়, যা ওয়াসার পাইপ আর গ্যাস লাইনে আটকে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি করে বলে মনে করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। আমি ওয়াসাকে এবং কন্ডোমিল গ্যাস কর্তৃপক্ষকে দুটো চিঠি দিয়েছি স্পেসিফাই করে, এবং আমি অনুরোধ করেছি যাতে ওরা এগুলো সরিয়ে ফেলে বা রিমুভ করে বা উপর দিয়ে করে পরিকল্পিতভাবে একটা পানি যাওয়ার ব্যবস্থা করে দেন। জলাবদ্ধতা সৃষ্টির আরেক কারণ বৃষ্টির পানির সাথে পাহাড় থেকে নেমে আসা পলিমাটি। কিছু প্রভাবশালী ব্যক্তির বেআইনিভাবে পাহাড় কাটার ফলে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি বর্ষায় মাটির ধস নামে, যার বেশিরভাগ গিয়ে পড়ে নালা নর্দমায়। কয়েক পশলা বৃষ্টি, একদিন দুদিন বৃষ্টির হওয়ার পরে পাহাড়ের পলি এসে আবার নালাগুলো সমানভাবে ভরে যায়। এটাই হচ্ছে সবচেয়ে আমাদের বড় চ্যালেঞ্জ। পাহাড় কাটা আমাদের বন্ধ করতে হবে যেভাবেই হোক, এটার কোনো বিকল্প নেই। এটার কারণে চট্টগ্রামে পরিবেশ বিপর্যয় ঘটছে। শামসুল হক হায়দরি, এনটিভি নিউজ, চট্টগ্রাম।